বন্ধুরা, তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার ভাই বোন রয়েছো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে টাকা পেতে চাইছো কিংবা রিনিউয়াল করে টাকা পেতে চাইছো, তোমাদের প্রত্যেকের জন্য সুখবর। তোমাদের কবে থেকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, কি কি ডকুমেন্ট লাগবে, এই মুহূর্তে কি তথ্য রয়েছে, সম্পূর্ণটা বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার ভাই বোন রয়েছো ও স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে এই টাকা পেতে চাইছো, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ কিন্তু আমাদের রাজ্যের সবথেকে বড় স্কলারশিপ, যেটাকে বিকাশ ভবন স্কলারশিপও বলা হয়ে থাকে। এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ যারা আবেদন করে সঠিক নিয়মে, প্রত্যেকটি ছাত্রছাত্রী কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ থেকে প্রতি বছর ওর স্কলারশিপ পেয়ে থাকে। তেমনি তোমরাও প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী জিজ্ঞাসা করছো স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কবে চালু হবে, রিনিউয়াল প্রক্রিয়া কবে চালু হবে, সমস্তটা জানাবো। তার আগে বিশেষ কিছু বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি যারা জানো না। স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে কারা আবেদন করতে পারবে, প্রথমেই বলে রাখি, তোমরা এসসি হও, এসটি হও, ওবিসি হও, সংখ্যালঘু হও কিংবা জেনারেল হও, প্রত্যেকে এই স্কলারশিপে আবেদন করে স্কলারশিপ পেতে পারবে। এখান থেকে মিনিমাম তোমার 12,000 থেকে 96,000 টাকা পর্যন্ত একজন স্টুডেন্ট পেয়ে যেতে পারে। হ্যাঁ, একদম সঠিক শুনছো, রাজ্যের প্রত্যেক স্তরের ছাত্রছাত্রীদের জন্য রাজ্যের সবথেকে বড় স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। এবার কথা হলো, এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আমার কোন ভাই বোনেরা আবেদন করতে পারবে। দেখো, সবার প্রথমে বলে রাখি, তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারাও আবেদন করতে পারবে, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাও আবেদন করতে পারবে, যারা কলেজ পাস করে গেছো তারাও আবেদন করতে পারবে, এবং যারা 11-এ পড়ছো, সেকেন্ড ইয়ারে পড়ছো, থার্ড ইয়ারে পড়ছো, তোমরাও রিনিউয়াল করে টাকা পেতে পারবে। এক্ষেত্রে সমস্ত প্রসিডিওর আমি স্টেপ বাই স্টেপ বলবো। তার আগে তোমাদের প্রত্যেককে বলে রাখি যে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদের 60% নাম্বার কিন্তু পেতে হবে। যারা 60% নাম্বার পেয়েছো তারা প্রত্যেকেই আবেদনযোগ্য এবং প্রত্যেকেই টাকা কিন্তু পাবে। তুমি কত নম্বর পেয়েছো এক্স্যাক্টলি আমাকে কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলো না। তো এক্ষেত্রে তোমাদের দ্বিতীয় যে এলিজিবল ক্রাইটেরিয়া সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তুমি পশ্চিমবঙ্গের ছাত্র বা ছাত্রী হলে তোমরা কিন্তু আবেদনযোগ্য। তৃতীয় যে এলিজিবল ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমাদের প্রত্যেককে রাজ্যে পঠরত কোনো ছাত্র বা ছাত্রী হতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলেই কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে বা স্কুলে তুমি পড়ছো ও এটা হতে হবে, তাহলেই কিন্তু তোমরা আবেদনযোগ্য। আর চতুর্থ যে এলিজিবল ক্রাইটেরিয়া সেটা হলো তোমাদের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 2.5 লক্ষ টাকার কম হতে হবে, তাহলে তোমরা প্রত্যেকেই আবেদনযোগ্য। এক্ষেত্রে তোমরা অনেকেই বলবে যে কি কি ডকুমেন্টেশন লাগবে। দেখো, সিম্পল ব্যাপার, যে এলিজিবল ক্রাইটেরিয়াগুলো ছিল তারই ডকুমেন্টেশন তোমাদের লাগবে। প্রথম যেটা, তুমি যে 60% নাম্বার পেয়েছো তার প্রমাণস্বরূপ আগের ক্লাসের বা আগের সেমিস্টারের, আগের বছরের সেমিস্টারগুলোর ওর কি হচ্ছে রেজাল্ট তোমাদের দিতে হবে। দ্বিতীয়, তুমি যে এই মুহূর্তে কোনো রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা স্কুলে পঠরত তার প্রমাণস্বরূপ অ্যাডমিশন রিসিপ্ট দিতে হবে। 3 নম্বর যে ডকুমেন্টেশনটা লাগবে সেটা হচ্ছে তোমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, কারণ তুমি যখন টাকাটা পাবে সরাসরি সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে, বিকাশ ভবনের তরফ থেকে তোমার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এরপরে চতুর্থ যে ডকুমেন্টেশনটা লাগবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টেশন, যেটা হচ্ছে আমাদের ইনকাম সার্টিফিকেট। এই ইনকাম সার্টিফিকেট তুমি কিন্তু ভিডিও, এসডিও কিংবা তোমার হচ্ছে এই গ্রুপ প্রাপ্ত কোনো অফিসারের থেকেই নেবে। তাহলে কিন্তু সহজে তুমি এই ইনকাম সার্টিফিকেটটার মাধ্যমে স্কলারশিপ পেতে পারবে, এবং এই ইনকাম সার্টিফিকেটে তোমাদের দেখাতে হবে যে 2.5 লাখ টাকার কম তোমাদের পারিবারিক ফ্যামিলি ইনকাম। সেক্ষেত্রে তোমাদের সরকারি চাকরি বাবা মার হতে পারে কিংবা বেসরকারি চাকরি হতে পারে, এমন কোনো ব্যাপার নেই যে সরকারি চাকরি হলে পাবে না। মোট কথা হচ্ছে 2.5 লাখ টাকার কম বছরের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তোমাকে
দিতে হবে, সেই অনুযায়ী একটা ইনকাম সার্টিফিকেট তোমাদের দিতে হবে। আর যদি প্লে স্লিপ থাকে, চাকরি করে থাকে, তো সেটা দিয়েই তুমি কিন্তু ইনকাম প্রুফ দিতে পারো। এই হচ্ছে তোমাদের ডকুমেন্টেশন। এরপরে তোমাদের কথা হচ্ছে এই যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন এবং রিনুয়াল প্রক্রিয়া সেটা কবে শুরু হবে। তো এখন যদি তুমি ওয়েবসাইটে যাও না, তুমি দেখতে পারবে মেনটেনেন্স এই মুহূর্তে দেখাচ্ছে। তো এক্ষেত্রে তোমাদের এই পুজোর পরপরই, মানে পুজো শেষ হওয়ার পরপরই কিন্তু তোমাদের এই আবেদন প্রক্রিয়া রীতিমতো শুরু হয়ে যাবে। বিগত বছরে যদি দেখি তাহলে আগস্ট থেকেই কিন্তু শুরু হয়ে গেছিল। এবছর রাজ্যের পরিস্থিতি বলো কিছু কারণে একটু ডিলে হয়েছে, কিন্তু কাজ শুরু হয়ে গেছে, যেটা তোমাদের জন্য প্রত্যেকের জন্য সুখবর। স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন এবং রিনুয়াল প্রক্রিয়ার জন্য ওয়েবসাইটের যে মেনটেনেন্স এটা কিন্তু শুরু হয়ে গেছে এই মুহূর্তে, যেটা তোমাদের জন্য অত্যন্ত সুখবর। তোমরা কারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা বা স্কলারশিপে আবেদন করার জন্য ওয়েট করে রয়েছো, অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও। এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ রিলেটেড কোনো রকম জিজ্ঞাসাবাদ যদি তোমাদের থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রাইভেট স্কলারশিপে যদি তোমরা আবেদন করতে চাও, এখানে ক্লিক করে কিংবা এখানে ক্লিক করে আবেদন করতে পারো। এই মুহূর্তে আবেদন প্রক্রিয়া চলছে।